আজকের পর্বে থাকবে চিংড়ির পুরবড়া পটলের দোলমা। এই পটলের দোলমা সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে দারুণ লাগে, আর এটা রান্না করা খুবই সহজ। রান্না করার জন্য এখানে একটি বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। প্রথমে একটি সাইডের থেকে একটু করে কেটে নিয়েছি, তারপর একটা চামচের সাহায্যে পটলগুলোকে আঁচড়িয়ে নিচ্ছি। আর এই পটলগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটি চামচের সাহায্যে পটলের ভেতরে থাকা সব বিচিগুলো বের করে নিয়েছি। তারপর সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিয়েছি। তারপর একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ঢেলে নিয়েছি। তারপর মিডিয়াম আঁচে পটলগুলো একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পটলগুলো ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর পুর করার জন্য আমি বেশ কয়েকটা ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 4 কোয়া রসুন এবং 5 টুকরা আদা স্লাইস দিয়ে এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ওই একই প্যানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি আগের থেকে চিংড়ি মাছের করা কিমা। চিংড়ি মাছের কিমাটা যত বেশি মশলার সাথে মেশাবেন তত বেশি সুস্বাদু হবে। তারপর এখানে 6-7টার মতো গোটা কাঁচামরিচ দিয়েছি। আমার পুরটা হয়ে গিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। যে পটলগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখন হচ্ছে পুরগুলো ভরে নিচ্ছি। পুরগুলো একটু চেপে চেপে ফিল করে দেবেন যাতে রান্না করার সময় বেরিয়ে না আসে। তারপর একই রকম করে আমি সবগুলো পটলের পুর ভরে নিয়েছি। তারপরে একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর এগুলো একটু কষিয়ে নিচ্ছি। তারপর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম কুচি করে রাখা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা টমেটো পেস্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দোলমার গ্রেভিটা অনেক বেশি ঘন হয়। তারপর মশলাগুলো একসাথে সবগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। তারপরে পুর ভরে রাখা পটলগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। এরপর পটলের সাথে মশলাগুলো একটু কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে আমার পটলগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আর পরিবেশন করার পালা। বাসায় গেস্টের জন্য স্পেশাল কিছু করতে চাইলে এই পটলের দোলমা মাঝে মাঝে করাই যেতে পারে। আপনি চাইলে এখানে চিকেনের পুর দিয়েও বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।